হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার একটা ছোট্ট মিনি ব্লগ। সকালের ভিউটা নিয়ে আবার চলে আসলাম। তো এখন বাজে সকাল 9টার মতো, 9:30 মতো। তো ভাবলাম কি চলো দিদির সঙ্গে একটু বস্তা ধরে দিই, কাম কাজ করে দিই। তাহলে আমি বলবো বলে কি তোমার করতে হবে না, আমার কাছে দাও। তো আমি ওর কাছে দিয়ে দিয়েছি, ও ভরছিল। আর ওই দিদি হচ্ছে ও ধান ভরে ভরে দিচ্ছিল, শুকিয়ে গেছে যেগুলো, এই সব ধানগুলো ভরতে হবে। তো আর একদিকে ধান কাটাও ছিল, তো দেখতেই পাচ্ছ। এই যে হচ্ছে আমি রান্নাঘরে রান্না করছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম। দেখো কত সুন্দরভাবে ধানটা অনেক জলদি জলদি কাটা হয়ে গেছে। তো আর একদিকে ছিল আমার অনেক মানুষজন খাওয়া দাওয়ার আয়োজন, সেখানে আমি রান্না করতে বসে গেলাম। তো রান্না করতে করতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখো এইভাবে আর কি ধানগুলো কমপ্লিট হলো আমাদের কাটা। বাট একটা প্রবলেম, সেটা হচ্ছে কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম আমি, যেখানে আমাদের পুরো একটা খেতে না পুরোপুরি সুগার ফ্রি ধান লাগানো হয়েছে, যেখানে যে ধান গাছগুলো পুরো জলে ডুবে একদম মানে শুয়ে পড়েছে, ওইগুলো কাটতে ভীষণ কষ্ট। তো এখন ট্রাই হবে মেশিন থেকে যে ওই ধান কটা কীভাবে কাটবে। তো প্রথম তো বলেছে কি একদমই হবে না, তবুও অনেক কষ্ট করার পরে আর কি চলে গেছে, 2 লাইনের মতো আর কি কেটেছে। তারপরে দেখলো কি না আর হবে না, মানে গাছগুলো অতি লম্বা হয়ে গেছে, যার জন্য কাটতে খুবই প্রবলেম। তখন হাত দিয়ে কেটতে হবে শায়দ। তো দেখা যাক এখন কি হয়। আর দাদা তো যেটুক পারে সেটুক তো করেই, ভীষণ কাজকর্মতে ব্যস্ত সবাই। আর দেখো এই যে হচ্ছে যে কালো যে ধান বলছি, যেটুকু মানে পারলো সেটুকু কেটে আনছে। আর দেখতেই পাচ্ছ ধানগুলো এমন, মানে অন্য ধানের সাইডে ধান কাটা রাখা হয়েছে, এমন লাগে যেন শস্য রেখে দিয়েছে। বাট এটা হচ্ছে কালো ধান, ভিতরে চালগুলো খুব সাদা। আর এটা হচ্ছে সুগার ফ্রি ধান। দেখতে কেমন লাগছে না কালো কালো? তো খেতে কেমন লাগবে আমি কখনো খাইনি, বাট এবছরে আমাদের ঘরে নতুন লাগানো হচ্ছে। কেমন লাগবে, কেমন কি হবে সেটাও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। বাট এই যে ধান কাটার সেটা এখনও কয়েকদিন লাগবে, জানি না কবে কমপ্লিট হবে। তো চলো